আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে আমরা AWS এর S3 বাকেট আমাদের যে উইন্ডোজ পিসি আছে, উইন্ডোজ পিসিতে হচ্ছে আমরা অ্যাজ এ লোকাল ড্রাইভার হিসেবে হচ্ছে সেট করতে পারি। এখানে যদি বলি যে S3 বাকেট হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ। হুম এখন হচ্ছে এই অবজেক্ট স্টোরেজের মধ্যে হচ্ছে আমাদের যা কিছু স্টোর হবে সবই হচ্ছে অবজেক্ট আকারে থাকবে। আর এর এর কারণ হচ্ছে আমরা এই S3 বাকেটের মধ্যে হচ্ছে দেখা গেল যে আমরা MP4 এক্সটেনশন ফাইল, MP3 এক্সটেনশন ফাইল, বিভিন্ন টাইপের এক্সটেনশনের ফাইল হচ্ছে আমরা এই S3 বাকেট হচ্ছে স্টোর করতে পারবো। আর সবই হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্ট আকারে হচ্ছে স্টোর হবে। আর এরকম এক একটা ফাইল হচ্ছে সর্বোচ্চ যদি 5 TB যদি হয়, সর্বোচ্চ যদি 5 TB হয়, তাহলে হচ্ছে সেই ফাইলটাকে আমরা হচ্ছে আমাদের যে S3 প্যাকেট সেটাতে হচ্ছে স্টোর করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে একটা ফাইল হচ্ছে 5 TBর উপরে হওয়া চলবে না, অবশ্যই 5 TBর ভিতরে হতে হবে, তাহলেই হচ্ছে আমরা S3 প্যাকেট হচ্ছে স্টোর করতে পারবো। আর এখন যদি দেখি যে এখানে হচ্ছে একটা S3 বাকেট আছে, S3 বাকেট অবশ্যই প্রথম আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমরা বাকেটটাকেই হচ্ছে আমাদের হচ্ছে যে লোকাল ড্রাইভার আছে সেই লোকাল ড্রাইভার হচ্ছে আমরা মাউন্ট করব। সো হচ্ছে আমাদের একটা বাকেট থাকা জরুরি, যেটা হচ্ছে আমাদের AWS থেকে কনসোল থেকে হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে। আর এখানে হচ্ছে যদি দেখি যে রিমোট নেম, আমাদের হচ্ছে যে লোকাল ড্রাইভারটা হচ্ছে আমাদের উইন্ডোজ পিসিতে মাউন্ট হবে, সেই লোকাল ড্রাইভারের হচ্ছে যে নেমটা হবে সেটা হচ্ছে এই মাই S3। এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে মাই S3 পরিবর্তে অন্য কোনো নামে হচ্ছে আপনারা রিমোট নেম হিসাবে সেভ করতে পারেন লোকাল ড্রাইভারের নাম। আমি হচ্ছে মাই S3 হিসাবে হচ্ছে সেট করব। আর এখানে হচ্ছে ড্রাইভার লেটারটা হচ্ছে আমি এখানে এক্স দিলাম। আপনারা যদি চান তাহলে হচ্ছে অ্যাভেলেবেল যে কোনো লেটার হচ্ছে দিতে পারেন, ABCDEFG এরকম টাইপের যে কোনো লেটার। আর এখানে হচ্ছে এতটুকুই প্রথম স্লাইডে। এখন যদি আমি আমার যে S3-র যে ড্যাশবোর্ডটা AWS এর থেকে যদি দেখাই, আমি হচ্ছে এটা হচ্ছে আমার AWS এর হচ্ছে কনসোল প্যানেল। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে S3-র মধ্যে গেলাম। এখন হচ্ছে যদি একটু দেখি যে আমি কিন্তু আছি হচ্ছে বর্তমানে এশিয়া প্যাসিফিক মুম্বাইতে। হ্যাঁ, আমি হচ্ছে এশিয়া প্যাসিফিকে মুম্বাইতে আছি, মুম্বাই জোনে। আর এখানে হচ্ছে আমার যে S3 বাকেটটা যেটা হচ্ছে আমি ক্রিয়েট করছিলাম, সেটা কিন্তু হচ্ছে আমার এই মুম্বাই জোনেই থেকে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। আমি কিন্তু হচ্ছে যদি এখান থেকে শিফট হয়ে যদি অন্য জোনে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে S3 বাকেটটা ওই জোনে আর শো করবে না। আমার হচ্ছে শুধুমাত্র এই জোনের জন্য হচ্ছে এটার অ্যাক্সেস আছে। এখন হচ্ছে যেটা করব যে আমরা হচ্ছে আমাদের যেই S3 বাকেটটা এটা হচ্ছে আমরা মাউন্ট করব অ্যাজ এ লোকাল ড্রাইভার হিসেবে। সো সেটা করার জন্য হচ্ছে আমাদের করতে হবে কি, আমি যদি নেক্সট স্লাইডে যদি যাই, আমাদের হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটা হচ্ছে WinFSP, হ্যাঁ, আর হচ্ছে আমাদের আর্কলন। এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে লাগবে। একটা হচ্ছে আর্কলন আর একটা হচ্ছে উইন এসএফপি। তো এখানে হচ্ছে যে উইন এসএফপি এটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যে অ্যাপ্লিকেশন যখন হচ্ছে আমরা ইনস্টল দিই ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওরকমভাবে হচ্ছে আমরা ইনস্টল দিব, কিন্তু আর্কলন সেটা হচ্ছে আমাদের প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে এই যে আর্কলনটাকে আমাদের হচ্ছে সিএমডি থেকে হচ্ছে ইনস্টল দিতে হবে, সিএমডি থেকে অ্যাক্সেস করে তারপর হচ্ছে ইনস্টল দিতে হবে। এখানে হচ্ছে আর্কলনের লোগো আছে, আর এখানে হচ্ছে আমাদের উইন এফএসপির হচ্ছে লোগো। আর আমি যদি হচ্ছে আর্কলন আর উইন এসএসপি যদি ইনস্টল যদি চাই, আমার হচ্ছে প্রথমে ফাইল এই যে অ্যাপ্লিকেশন দুইটা আমার হচ্ছে ডাউনলোড করতে হবে। তো আমি যদি আমার ব্রাউজার থেকে যদি লিখি উইন এসএসপি, অলরেডি হচ্ছে চলে আসছে উইন এসএসপি হচ্ছে ডাউনলোড দিলে হচ্ছে আমি এখানে হচ্ছে ডাউনলোড অপশন পাবো। এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড উইন এসএসপি ইনস্টলার, এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড দিতে পারবো। আর যদি আর্কলন ডাউনলোড দিতে চাই তাহলে হচ্ছে লিখবো আর্কলন ডাউনলোড। তাহলে হচ্ছে আমি এখানে ডাউনলোডের অপশন পাবো। আমার হচ্ছে যেহেতু ইন্টেল প্রসেসর আমার পিসির, সেহেতু হচ্ছে আমি ইন্টেল প্রসেসর 64 বিট আমি হচ্ছে এই উইন্ডোজের জন্য হচ্ছে ডাউনলোড দিব। অন্য অপারেটিং যে সিস্টেম আছে তাদের জন্য হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে। আর এখন যদি বলি যে আরেকটা বিষয়, যে আমার যে এই উইন এসএফপি আর হচ্ছে আর্কলন, হ্যাঁ,
এই একটা একটা জিনিস হচ্ছে যে উইন এসএফপি কিন্তু হচ্ছে আমাদের যেই লোকাল লোকাল ড্রাইভটা ওটা হচ্ছে আমাদের এই উইন্ডোজ পিসির সাথে হচ্ছে মাউন্ট করার ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে। আর আর্কলন যেটা, এই আর্কলন দিয়ে হচ্ছে আমরা S3 স্টোরেজটাকে হচ্ছে ক্লাউড স্টোরেজটাকে হচ্ছে ম্যানেজ করব। হ্যাঁ, তো হচ্ছে দুইটার আলাদা আলাদা কাজ। আর এটা করার জন্য হচ্ছে আমি এখন যেটা করব, এখন আমি এখন হচ্ছে যদি যাই, আমি হচ্ছে কিন্তু এই উইন এসএফপি আর হচ্ছে আর্কলন কিন্তু ডাউনলোড দিব না এখন, কারণ হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি হচ্ছে সেই ডাউনলোড অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ইউজ করব। আমি এই যে এখানে হচ্ছে ডাউনলোড করে রেখেছি, আমার প্রথমে হচ্ছে করতে হবে কি, আমার উইন এসএফপি যেটা আছে এটা হচ্ছে ইনস্টল দিতে হবে। আমি উইন এসএফপি হচ্ছে ইনস্টল দেই, ইয়েস দিলাম। উইন এসএফপি কিন্তু আমার হচ্ছে ইনস্টল হওয়া শেষ। এখন হচ্ছে যে আর্কলন যেটা আছে আমাদের, এই আর্কলনটা হচ্ছে এখন আমাদের ইনস্টল দিতে হবে। তো আর্কলন ইনস্টল দেওয়ার জন্য আমার হচ্ছে লাগবে কি, আর্কলনের যেই অ্যাপ্লিকেশনটা আছে, আর্কলনের অ্যাপ্লিকেশন কিন্তু এই যে আমাদের এই যে এটা আর্কলন। হ্যাঁ, তো হচ্ছে এই অ্যাপ্লিকেশন যেখানে আছে তার হচ্ছে যেই লোকেশনটা হচ্ছে আমার লাগবে। আমি হচ্ছে লোকেশনটা কপি করে নেই। হচ্ছে লোকেশন অলরেডি কপি করা আছে। আমি হচ্ছে এখন যাব সিএমডিতে যাওয়ার পরে যদি আমি একটু দেখি যে আমি কিন্তু আছি হচ্ছে লোকাল ডিস্ক সিতে, আর আমার যে আর্কলনের যে ফাইলগুলো সেগুলো আছে কিন্তু হচ্ছে লোকাল ডিস্ক দিতে। তো সোয়াপ করে হচ্ছে আমার এখন লোকাল ডিস্ক দিতে যেতে হবে। তো সেজন্য হচ্ছে আমি ডি টাইপ করে তারপর হচ্ছে আমি হচ্ছে কোলন দিব। কোলন দেওয়ার পর হচ্ছে আমি এখন এন্টারে ক্লিক করব। আমি কিন্তু এখন লোকাল ডিস্ক ডিতে আসি। তো এখানে হচ্ছে আমি এখন যেটা দেবো, সিডি দিয়ে হচ্ছে আমি যে লোকেশনটা কপি করেছিলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এন্টারে যদি ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমি এখন আর্কলনের যেই ফোল্ডার, সেই ফোল্ডার পর্যন্ত হচ্ছে পৌঁছেছি। এখন হচ্ছে আমার যেটা করতে হবে, আমি যদি দেখতে চাই আর্কলনের হচ্ছে ভার্সন কি, তাহলে হচ্ছে আর্কলন VERSION ভার্সন, তাহলে হচ্ছে আমি ভার্সন দেখতে পাবো। এখন যদি আমি চাই যে আর্কলনটাকে হচ্ছে ইউটিলাইজ করে হচ্ছে আমি S3 কে ম্যানেজ করতে, সেক্ষেত্রে হচ্ছে RCLONE clone.exe, তারপর হচ্ছে কনফিগ ক্লিক করার পর হচ্ছে এখন বলতেছে যে আমি কি নিউ রিমোট কোনো কিছু করবো কিনা, বা হচ্ছে সেট কনফিগারেশন পাসওয়ার্ড এরকম টাইপের কিছু করবো কিনা। আমি যেহেতু হচ্ছে ক্লাউড স্টোরেজ ইউজ করতেছি সেহেতু হচ্ছে এটা রিমোট। সো আমি এখন হচ্ছে এনে ক্লিক করে তারপর হচ্ছে এন্টারে ক্লিক করব। তারপর হচ্ছে নেম দিতে বলতেছে, নেম হচ্ছে দিব মাই S3। দেওয়ার পর হচ্ছে এখন বলতেছে স্টোরেজ টাইপটি কি। আমার হচ্ছে স্টোরেজ টাইপ হচ্ছে, যদি উপরে যদি যাই তাহলে হচ্ছে S3। সো হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে S3 দেওয়ার পর হচ্ছে এখন প্রোভাইডার হচ্ছে AWS দিলাম। দেওয়ার পর হচ্ছে এনভায়রনমেন্ট অথেন্টিকেশন আমি হচ্ছে এই ক্ষেত্রে প্রথমে দিব হচ্ছে ফলস। তারপর হচ্ছে এখন চাচ্ছে হচ্ছে একটা এক্সএসকে আইডির জন্য হচ্ছে আমার যেতে হবে AWS এর কনসোলে যাওয়ার পর হচ্ছে আমার যেই অ্যাকাউন্ট নেমের উপর যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখতে পাবো যে সিকিউরিটি ক্রেডেনশিয়ালস নামে হচ্ছে একটা অপশন আছে। আমি হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি একটু নিচে যদি যাই তাহলে দেখতে পাবো যে এক্সেস কি নামে হচ্ছে একটা অপশন পাবো। সেখানে হচ্ছে আমি ক্রিয়েট অ্যাক্সেসে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে কন্টিনিউ টু ক্রিয়েট অ্যাক্সেস কি, আমি হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে আমি এখানে ক্রিয়েট অ্যাক্সেস কিতে ক্লিক করে দেবো। আমার হচ্ছে অ্যাক্সেস কি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে ইন ফিউচার ইউজ করার জন্য হচ্ছে আমি download.csv ফাইলটা ডাউনলোড করে রাখলাম, কারণ পরবর্তীতে যেটা লাগে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো। আর এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকেই কপি করব। আমি হচ্ছে অ্যাক্সেস কিটা কপি করে নিলাম, নেওয়ার পর সিএমডিতে গেলাম, যাওয়ার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। কারণ পেস্ট করার পরও কিন্তু হচ্ছে আমি কোনো কিছু দেখতে পাবো না, কিন্তু পেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন হচ্ছে চাপবো। আমি হচ্ছে এমএ চাপলাম। এখন কিন্তু হচ্ছে আমার যে এক্সেস কি আইডিটা সেটা কিন্তু শো করতেছে। আমার যেহেতু হচ্ছে এক্সট্রা এম আছে, সেহেতু হচ্ছে এক্সট্রা এমকে হচ্ছে আমি কেটে দিলাম। তারপর হচ্ছে আমি এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পর হচ্ছে সিক্রেট এক্সেস কি হচ্ছে চাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি আবার আমার কনসোল প্যানেলে গেলাম। যার পর হচ্ছে সিক্রেট এক্সেস কি হচ্ছে কপি করলাম। কপি করার পর হচ্ছে আবার সিএমডিতে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমি এখানে আবার পেস্ট করে দিলাম। হুম
পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখন যদি আমি না দেখতে পারি, অনেক সময় হচ্ছে দেখা যায়, এখন হচ্ছে যেহেতু দেখা যাচ্ছে না সেহেতু হচ্ছে আমি আবার কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন হচ্ছে প্রেস করব। আমি আবার এমই প্রেস করছি, এমটা হচ্ছে এক্সট্রা, সো হচ্ছে আমি এক্সট্রা যেহেতু এমটাকে হচ্ছে আমি কেটে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখন রিজিয়ন বলতেছে, রিজিয়ন কোনটা, রিজিয়ন যদি আমি যদি দেখি যে আমি একটু ব্যাকে আসি, আমি গেছি হচ্ছে এশিয়া প্যাসিফিক হচ্ছে মুম্বাইতে। মুম্বাই হচ্ছে আমার এপি সাউথ ওয়ান, মানে এপি হাইফেন সাউথ হাইফেন ওয়ান। তো হচ্ছে আমি এখানে যে রিজিয়নটা এখানে দিয়ে দিব। আমি যদি উপরেও যদি যাই এদিক থেকে উপরে গেলে এই যে পাবো এপি সাউথ ওয়ান। তো আমি এখানে টাইপ করি যে এপি হাইফেন সাউথ হাইফেন হচ্ছে ওয়ান। এখন হচ্ছে আমি এন্টারে যদি ক্লিক করি, তারপর হচ্ছে এন্ড পয়েন্ট হচ্ছে আমি দিব না, সেহেতু হচ্ছে এন্টারে ক্লিক করলাম। লোকেশন আমি হচ্ছে দিব না দেখে হচ্ছে এন্টারে ক্লিক করলাম। তারপর কোনো এসিএল ক্রিয়েট করবো না, কারণ এখন যদি কোনো এসিএল যদি ক্রিয়েট যদি করি, আমার হচ্ছে বিভিন্ন রুলের কারণে আমার দেখা যাবে যে S3 হচ্ছে আর কি ইউটিলাইজ করতে পারতাছি না, সেক্ষেত্রে হচ্ছে আবার রুল ম্যানেজ করতে হবে। সো আমি হচ্ছে এসিএল যেহেতু দিব না, আমি হচ্ছে এন্টারে ক্লিক করে দিলাম। তারপর সার্ভার সাইড এনক্রিপশন, এই ক্ষেত্রে হচ্ছে আমি সার্ভার সাইড এনক্রিপশন দিব না দেখে আবার হচ্ছে এন্টারে ক্লিক করলাম। তারপর হচ্ছে এসএসই কি কেএমএস কি আইডি, এটা তো হচ্ছে আমি দিব না দেখে এন্টারে ক্লিক করে দিলাম। স্টোরেজ ক্লাস, এখানে একটা বিষয় হচ্ছে যে AWS S3-তে কিন্তু অনেকগুলো হচ্ছে স্টোরেজ ক্লাস আছে। তো হচ্ছে আপাতত আমি হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে ক্লাসটা আছে সেটাই হচ্ছে ইউজ করবো। সো এখানে আমি টাইপ করে দিই যে স্ট্যান্ডার্ড STANDARD। আপনারা যদি চান তাহলে কিন্তু সেক্ষেত্রে এই পুরোপুরি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ না করে হচ্ছে এদিকে শুধু 2 দিলেও কিন্তু হয়ে যাবে, কারণ হচ্ছে 2 নম্বরে আছে স্ট্যান্ডার্ড। তো আমি হচ্ছে এখন এন্টারে ক্লিক করে দিলাম। তারপর বলতেছে যে এডিট অ্যাডভান্স কনফিগ, আমি দিলাম হচ্ছে নো দেওয়ার পর হচ্ছে আর আমার হচ্ছে এখন হচ্ছে আপাতত ম্যানেজ করার মতো কিছু নেই। এই কারণে হচ্ছে আমি এখানে ইএস দিয়ে হচ্ছে আমি আমি হচ্ছে কিউতে চেপে হচ্ছে কোয়েট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন আমার করতে হবে কি, আমার হচ্ছে এই S3 যে বাকেটটা, আমি যদি স্লাইডে যদি যাই, স্লাইডে গেলে হচ্ছে এখানে দেখতে পাবো যে আমার হচ্ছে এখন যে বাকেটটাকে হচ্ছে আমার মাউন্ট করতে হবে। তো মাউন্ট করার আগে আমি একটা জিনিস দেখি যে এই যে কমান্ডটা আছে আমার, সরি, এই যে কমান্ডটা আছে আমার যে rclone.exe lsd my s3, আমি একটু দেখি যে সিমডিতে যে rclone.exe, হ্যাঁ, EXE দেওয়ার পর হচ্ছে আমি যদি এখন যদি দেই যে LSD, তারপর হচ্ছে মাই S3, তারপর কোলন যদি দেই, তারপর যদি এন্টার যদি হিট যদি করি, একটু ওয়েট করি, আমি হচ্ছে কিন্তু এই যে আমার যে S3 ব্যাকেটটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি প্র্যাকটিস নামে আসছিল। তারপর হচ্ছে বাদবাকি এক্সটেনশন। তো হচ্ছে আমি যদি এই যে আমার যে বাকেট, এই বাকেটের মধ্যে কী কী ফাইল আছে এটা যদি দেখতে যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে মাই S3 পর হচ্ছে বাকেটের যে নেমটা, এই নেমটা হচ্ছে এখানে প্রোভাইড করব। তারপর যদি আমি এন্টার ক্লিক করি, তাহলে হচ্ছে আমি যে বাকেটের মধ্যে যেই সব অবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি যাই, আমার বাকেটের মধ্যে কিন্তু এই অবজেক্টগুলোই আছে। হ্যাঁ, এখন হচ্ছে যেটা করব যে আমি যদি যাই আবার আমার স্লাইডে গেলে হচ্ছে দেখতে পাবো যে আমার বাকেটটাকে হচ্ছে মাউন্ট করতে হবে। তো মাউন্ট করার জন্য আমার হচ্ছে এই কমান্ডটা, আমি হচ্ছে প্রথমে এই কমান্ডটাকে কপি করে নিয়ে হচ্ছে আমি সিএমডির মধ্যে যাই, যে হচ্ছে পেস্ট করি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমার হচ্ছে rclone.exe মাউন্ট করার জন্য মাউন্ট কমান্ড, তারপর হচ্ছে আমার মাই S3 যেটা হচ্ছে আমার লোকাল ড্রাইভের নেম হবে, তারপর হচ্ছে আমার S3 বাকেটের নেম, তারপর হচ্ছে লোকাল ড্রাইভের যে লেটারটা হবে সেই লেটারটা, তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে আমরা যদি যেই ক্লাউড স্টোরেজের জন্য যদি কোনো লোকাল ড্রাইভ যদি বানাই, সেক্ষেত্রে হচ্ছে ওই লোকাল ড্রাইভের মধ্যে যদি আমরা কোনো ফাইল যদি জমা যদি করি, অনেক সময় দেখা যায় সাথে সাথে হচ্ছে আমাদের যে লোকাল ক্লাউড স্টোরেজ সেখানে হচ্ছে ফাইলটা আপ হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই ক্যাশ মোড যদি দেই, ক্যাশ মোড ফুল যদি দেই, সেক্ষেত্রে হচ্ছে ক্যাশ ধরে রাখে, পরবর্তীতে যখন হচ্ছে আমার স্টোরেজের সাথে যখন সিঙ্ক হয় তখন হচ্ছে ফাইলটা আপলোড হয়ে যায়। আর এখানে যদি হচ্ছে নো কনসোল, আচ্ছা এখন যদি আমি ইন্টার যদি ক্লিক যদি করি, তাহলে হচ্ছে দেখতে পাবো যে দিস পিসির মধ্যে যদি যাই,
আমার হচ্ছে এই নেটওয়ার্ক অপশনে হচ্ছে আমার একটা লোকাল ডিস্ক হচ্ছে অ্যাড হয়ে গেছে। আর আমি যদি চাই যে এই লোকাল ড্রাইভটা হচ্ছে আমি এই যে লোকাল ডিস্ক যেগুলো আছে এর পাশেই হচ্ছে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করব যে এখানে হচ্ছে নেটওয়ার্ক যে মুডটা আছে এই নেটওয়ার্ক মুডটাকে হচ্ছে আমি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে হচ্ছে আমি এন্টারে যদি ক্লিক যদি করি তাহলে হচ্ছে দেখতে পাবো যে হচ্ছে আমার যে ডিস্ক সেই ডিস্ক জায়গায় হচ্ছে এখানে শো করতেছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যদি হচ্ছে এখন এই সিএমডি থেকে যদি বের হয়ে যাই, মানে সিএমডি যদি ক্লোজ করি বা হচ্ছে দেখা গেল যে আমি যদি কন্ট্রোল সি যদি দেই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই যে আনমাউন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এটাকে প্রিভেন্ট করার জন্য আমি যদি স্লাইডের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি এই যে একটা মাউন্ট করার জন্য একটা হচ্ছে ডট ব্যাট ফাইল বানাবো। আর তারপর হচ্ছে এই যখন হচ্ছে মাউন্ট করার জন্য ব্যাট ফাইল বানাবো, ব্যাট ফাইল যখন এক্সিকিউট হবে তখন কিন্তু নিচে সিএমডি কিন্তু শো করবে। এখন সিএমডি যাতে শো না করে সেটা হাইড করার জন্য আমি হচ্ছে আবার একটা ডট ভিভিএস নামে হচ্ছে একটা ফাইল বানাবো। আমি হচ্ছে যে কমান্ডগুলো সেই কমান্ডগুলোকে হচ্ছে কপি করার পর হচ্ছে আমি কমান্ডগুলোকে হচ্ছে ডট ব্যাট ফাইল যেটা তৈরি করবো সেটা হচ্ছে আমি এই লোকাল ডিস্কের যে লোকাল ডিস্কের হচ্ছে S3 মাউন্ট যে ফোল্ডারটা সেই ফোল্ডারের মধ্যে রাখবো। আমি হচ্ছে S3 মাউন্ট ফোল্ডারের মধ্যে সেভ করার জন্য আমি প্রথমে একটা কাজ করি, আমি হচ্ছে নোটপ্যাডটা হচ্ছে ওপেন করি। নোটপ্যাডটা ওপেন করার পর হচ্ছে নোটপ্যাডের মধ্যে হচ্ছে আমি কমান্ডগুলোকে পেস্ট করি। পেস্ট করার পর হচ্ছে এখানে আমি একটু কারেকশন করি, টুটা হচ্ছে কেটে দিলাম, যেহেতু হচ্ছে টুটা আমাদের কমান্ডের কোনো অংশ না। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে আমার এই RC কোলন যে .xc এই যে অ্যাপ্লিকেশনটা যেই লোকেশনে আছে ওই লোকেশনটা হচ্ছে এদিকে এডিট করে দিব। আমি হচ্ছে আবার যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে লোকেশনটাকে আবার কপি করে নিয়ে এসে হচ্ছে আমি হচ্ছে এই যে আমার যে টেক্সট ফাইলে হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমি আমার লোকেশনটা এদিকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে বাদবাকি যেগুলো আছে ঠিক আছে। আমি হচ্ছে এখানে নেটওয়ার্ক যে মুড, আমি নেটওয়ার্ক মুডে রাখতে চাচ্ছি না, আমি চাই যে বাদবাকি যে লোকাল ড্রাইভগুলো আছে সেগুলোর পাশেই যাতে থাকে। সো আমি হচ্ছে এই কমান্ডটা কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে আমি এখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাস। তারপর হচ্ছে আমি সেভ করবো হচ্ছে S3 মাউন্টের মধ্যে। আমি হচ্ছে নাম দেই হচ্ছে S3-মাউন্ট, আর ফাইলের এক্সটেনশন হবে কি .bat। হ্যাঁ, তারপর হচ্ছে আমি সেভে যদি ক্লিক করি, আমি এখন যদি যাই তাহলে হচ্ছে আমার এই S3 মাউন্ট নামে হচ্ছে একটা ব্যাট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, আমার কিন্তু হচ্ছে আমি যদি এখন লোকাল ডিস্কে যদি যাই, একটু ওয়েট করি, নট সাপোর্টেড উইদাউট লিঙ্ক ফ্ল্যাগ। আমি একটু দেখি যে এখান থেকে আমরা কি ভুল করছি। ঠিক আছে, সাউথ মাউন্ট সবই এখানে ঠিক আছে। এখানে হচ্ছে যেটা করতে হবে, আমি যদি যাই আবার একটু এক্সিকিউট করার ট্রাই করি, আমি সিএমডিটা ক্লোজ করার পর হচ্ছে আবার একবার ট্রাই করি। হ্যাঁ, এই যে আমার কিন্তু হচ্ছে এই লোকাল ড্রাইভের সাথে কিন্তু আমার হচ্ছে যেই X3টা আছে সেটা কিন্তু মাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে যদি এই অবস্থায় যদি রাখি তাহলে হচ্ছে নিচে কিন্তু এই সিএমডির যেই লোগোটা এটা কিন্তু টাস্ক বারে থাকবে। তো এটা রিমুভ করার জন্য আমি যদি আবার স্লাইডে যদি যাওয়ার পর হচ্ছে এই যে কমান্ডটা আছে এই কমান্ডটা হচ্ছে এই কমান্ডগুলো হচ্ছে আমি কপি করে নিয়ে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আবার হচ্ছে আমি আমার টেক্সটের মধ্যে যাই, নোটপ্যাডের মধ্যে যাওয়ার পর হচ্ছে আমি এখানে হচ্ছে কমান্ডগুলো পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে কমান্ডগুলোর আগে হচ্ছে যেই 1 আছে, তারপর হচ্ছে 2 আছে, 3 আছে, এগুলো হচ্ছে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর হচ্ছে এখানে যেই .bat ফাইলের যে লোকেশনটা সেই লোকেশনটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। তো লোকেশনটা হচ্ছে ছিল কি আমার হচ্ছে এই যে এটা, আমি হচ্ছে এই লোকেশনটা কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। আর হচ্ছে আমার যে ব্যাট ফাইল ছিল সেই ব্যাট ফাইলের নেম ছিল হচ্ছে S3 মাউন্ট। একটু যদি যাই, S3 মাউন্ট, হ্যাঁ, S3 মাউন্ট ডট বিএটি ব্যাট। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখন যেটা করব এটা হচ্ছে সেভ করি হচ্ছে সেভ অ্যাসে যাওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে সেভ করব S3 মাউন্ট হাইট ডট ভিবিএস, ভিবিএস। আমি হচ্ছে এই নামে সেভ করলাম। আমার হচ্ছে এই যে ভিবিএস ফাইলটা তৈরি হয়েছে। এখন আমার যেটা করতে হবে আমি উইন্ডোজ থেকে হচ্ছে উইন্ডোজ প্লাস হচ্ছে আর ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে শ্যাল কোলন স্টার্টআপ এই কমান্ডটা হচ্ছে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি হচ্ছে এই যে লোকেশন হচ্ছে আমার যেই এই যে ডট ভিবিএস যে ফাইলটা বানাইলাম এটা হচ্ছে আমি নিয়ে এই লোকেশন হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন হচ্ছে বিষয়টা ওয়ান কাইন্ড অফ এরকম, আমার হচ্ছে পিসি যখন হচ্ছে স্টার্ট হবে, বন্ধ হওয়ার পর স্টার্ট হবে, তখন হচ্ছে অটোমেটিক হচ্ছে আমার কিছু করতে হবে না। অটোমেটিক হচ্ছে আমার যেই লোকাল ড্রাইভ আছে এই লোকাল ড্রাইভের পাশে হচ্ছে আমার এই S3 এই বাকেট হচ্ছে মাউন্ট হয়ে যাবে। আমি আমি যদি হচ্ছে একটু টেস্ট পারপাসে যদি এই S3 বাকেটের মধ্যে একটা ফাইল যদি রাখি, আমি হচ্ছে একটা কাজ করি, আমি ডাউনলোড থেকে একটা ফাইল নিই। ধরলাম হচ্ছে আমি হচ্ছে এই ফাইলটাকেই কপি করে নিয়ে হচ্ছে আমি এই কপি করেছি অলরেডি, আমি হচ্ছে এই যে S3 বাকেট আছে মাউন্ট করা এখানে হচ্ছে পেস্ট করব। আমি যদি প্রথমে যদি যাই একটু এখানে আমার S3 বাকেটের মধ্যে আমার কিন্তু S3 বাকেটে কিন্তু এই নামের কোনো ফাইল কিন্তু নাই। আমি হচ্ছে এখন পেস্ট করি ফাইলটা এই ফোল্ডারের মধ্যে। আমি কিন্তু হচ্ছে যখন S3 হচ্ছে মাউন্ট হয়েছে তখন কিন্তু হচ্ছে S3-র মধ্যে যেই অবজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে আমি এখানে দেখতে পাবো। আমি প্লাস হচ্ছে আমি এখন যেটা এখানে পেস্ট করব সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরও এখন যদি আমি এই আমার যে কনসোল আছে AWS এর কনসোল থেকে যদি দেখি যে আমার হচ্ছে অবজেক্টে জমা হলো কিনা, অবজেক্ট আকারে জমা হলো কিনা, আমি দেখতে পাবো যে হচ্ছে এখানে এই যে জমা হয়েছে S3 মাউন্ট গাইড উইন্ডোজ ডট পিডিএফ। হ্যাঁ, এখন হচ্ছে আমি আমার যে পিসিটা আছে এই পিসিটাকে হচ্ছে শাটডাউন দিই। শাটডাউন দেওয়ার পর হচ্ছে আবার রিওপেন যখন করব তখন হচ্ছে একটু চেক করব যে আমার S3 প্যাকেটটা হচ্ছে অটোমেটিক মাউন্ট হয় কিনা। আমি হচ্ছে শাটডাউন দিব এখন। তো সবগুলো ফাইল হচ্ছে ক্লোজ করে হচ্ছে আমি এখানে যেটা করব শাটডাউন দিব। আমি হচ্ছে শাটডাউন দিব, এখন শাটডাউন দিলাম। শাটডাউন দিয়ে দিলাম। আমার পিসি কিন্তু শাটডাউন। আমি হচ্ছে পিসিটাকে হচ্ছে এখন আবার একটু ওপেন করি। আমি হচ্ছে চালু করলাম, চালু করার পরে দেখি যে আমার ওপেন হওয়ার পরে বাকেটটা মাউন্ট হয় কিনা। আমি হচ্ছে যেটা করব যে আমি আমার পিসিটা হচ্ছে এখন চালু করি।
দেখি চালু করার পর হচ্ছে মাউন্ট হয় কি না আমার S3 প্যাকেটটা। আমি যদি এখন যদি দেখি যে একটু ওয়েট করি। আমি একটু ওয়েট করি, দেখি এখানে মাউন্ট হয় কিনা। যেহেতু হচ্ছে আমাদের পিসিটা হচ্ছে স্টার্ট নিচ্ছে সবেমাত্র, একটু সময় লাগবে অটোমেটিক মাউন্ট হওয়ার জন্য। এই যে আমার কিন্তু S3 প্যাকেটটা কিন্তু মাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক মাউন্ট হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের কমান্ড বা কিছু কিন্তু এক্সিকিউট করিনি, অটোমেটিক হচ্ছে মাউন্ট হয়েছে। থ্যাঙ্কস।